ঐতিহাসিক কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা মনে পড়লে প্রথম নাম মাথায় আসে মুর্শিদাবাদের। আমরা গেছিলাম লালগোলায় আমাদের একটা বন্ধুর বাড়ি, আর সেখান থেকে ঘুরতে এসেছিলাম মুর্শিদাবাদে। প্রথম চলে গেছি কাটরা মসজিদে। কাটরা মসজিদের বিস্তারিত ইতিহাস কি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখো। আর এই মসজিদের বিবরণ সেটা আমি করব না, আমরা নিয়েছিলাম একটা গাইড। সেই গাইডে কি কথা বলেছে এই মসজিদের ব্যাপারে চলো এক নজর দেখে নেওয়া যাক। দিদিভাই মাঠগুলো দেখতে এসছেন না, এই জায়গাটার নামটা হচ্ছে কাটরা মসজিদ। যে কাটরা শব্দ হচ্ছে উর্দু ভাষা, মার্কেট থেকে সবজি বাজার অবস্থিত। যেরকম লক্ষ্মী কাটরা, গণেশ কাটরা, রাজা কাটরা আছে কলকাতার বাজারে, এটার নাম হচ্ছে কাটরা মসজিদ। কাটরা শব্দ হচ্ছে গণেশ বাজার, সবজি বাজার অবস্থিত। আচ্ছা, সামনে দেখুন যে দোতলা ভবন দেখতে পাচ্ছেন, এগুলো বললে মুসাফিরখানা বলা হয় আগেকার দিনে। যারা বিদেশি ঢুকতে বেড়াতে যারা বিদেশি ঢুকতে বেড়াতে আসছে তাদের নিশ্চয় থাকবো তিনি। আর উপরটা আমি মাদ্রাসাটা আমি পড়াশোনা করাচ্ছি, মাথাটা নিচু করে যাবেন কেন? মসজিদ বা মন্দিরকে সম্মান জানিয়ে জন্য ওই জন্য আমাদের টাইম দেবেন। মসজিদটা গিয়ে ছোটো করে দেওয়া হয়। সামনে যাতে ভাই দুটো মিনার দেখতে পাচ্ছি না, দুটো টাওয়ার, এখান থেকে আজাম দিচ্ছি। তখনকার দিন ভোরবেলায় শত্রু একটু মানে কোন সকালবেলা হলে আল্লাহ করলে ভগবানের নাম করা হতো। এখান থেকে আগেকার তো মাইকে লাগে, এখন কিন্তু মাইকে লাগে না, মানে টুকুন দিয়ে আজাম দিয়ে উর্দু শোনা যেতে আসে চুঙ্গিটাই। আর এখানে আপনার এক একটা ফুটাতে এক একটা দারোয়ানা দাঁড়িয়ে থাকতো, কোনো শত্রু যেন দূর থেকে আক্রমণ করেন না করে। এই তো আমার ঘুরছি তো, এই হিস্ট্রি বলছে, হিস্ট্রি শোনো আর এগুলো হচ্ছে কেউ বলে নবাবের টাইমে এলটিটি বলা হয়, কেউ বলে কুলঙ্গ। নবাবের টাইমে এখানে যে একটা বেগমরা থাকছি, তখন সন্ধ্যাবেলা ধূপকাঠি মোমবাতি সোয়ার ফটো পর্যন্ত এগুলো ব্রিটিশ সালে নিয়ে সই নিয়ে চলে গেছে। সামনে যে গেলে ট্যাগমানের খবর নিচ্ছি না, বড় বড় যে খোপ, এগুলো ছিল বেলজিয়াম গ্লাস। লাগানো ছিল, এগুলো গ্লাস লাগানো ছিল। এই গ্লাসে আপনি 1.5 থেকে 2 লাখ টাকা দাম ছিল। এবং ব্রিটিশ সঙ্গে চলে যায়। এটা আগেকার দিন নবাবের টাইমে সুইচভাবে আলো করা হতো তখনকার দিনে। দাদাভাই ওটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রাস্তা ছিল, প্রত্যেকটা আন্ডারগ্রাউন্ড রাস্তা হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো ভেঙে নিচে সুরঙ্গ ছিল। এখানে দুটো করে বেগুনটা তখনকার দিনে লুকিয়ে থাকতে পারছে, যখন নবাবের সাথে যুদ্ধ বেঁধে দিত। রেটটা কম। শুধুমাত্র বিল্ডিং দিকে কিছু বুঝলাম না, এখানে গাইড না নিলে বেকার তোমার। हाँ दादा सब ठीक है, अपना सुनाइए। एक हफ्ता बाद पहुंच जाएंगे। না দৌড়া। আচ্ছা দাদা ভাই, বাড়িটি রকম ছোটো যে বেশ সুন্দর 4 নম্বর আসন করা আছে। এখানে কিন্তু মোট 2000 আসন আছে। বাচ্চাদের আসন। আচ্ছা, এখানে 2000 মুরগি তো তখনকার দিন নবাবের টাইম সামনে দেখুন একটু লোহার বাড়ানো ঝুলছে। এই মাথার থেকে তাদের ওই মাথা আগে দিন একটু করে কি সামনে টানা তো মানে পুরোটা পুরো একদম ঢেকে দিল না। 2000 জন নামাজ পড়তে পারতো একসাথে। এটা হচ্ছে ভালো আছে সব কাজ তো তুমি নেবে জেমস নেবে? ভাবি ওকে জেমস দেবো। আচ্ছা বলছি, হ্যাঁ এটা হচ্ছে নবাব মুসলিমদের নামাজ পড়ার মসজিদ। নবাব মুসলিম একাই নামাজ পড়তেন, আর সব বাইরে পড়তেন। মুর্শিদ কুলি খান, মুর্শিদ কুলি খান, যার নামে মুর্শিদাবাদ। এখানে 5খানা মসজিদ। মানে একাই পড়তেন এখানে। 1804 সালে একদিনে 7 বার ভূমিকম্প হচ্ছে, 3টি ধ্বংস হয়েছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।